ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। শুক্রবার ৬ জন সহ গেল এক মাসে এই সড়কে ঝরল ১১ প্রাণ। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, এই সড়কে এত দুর্ঘটনার কারণ কি, আর দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কোনো উদ্যোগ দেখেছেন কিনা? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকা মহাসড়কে কিন্তু গত এক মাসে কিন্তু আসলে 11 জনের প্রাণহানির খবর আসলে আমরা জানতে পেরেছি। এই সড়কটিতে কিন্তু বেপরোয়া গাড়ির গতির কারণে কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটছে বলে এখানে আমাদের জানিয়েছেন এখানকার যাত্রী এবং অনেক চালকরাও। আসলে এখানে গতকাল যেই একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একই পরিবারের 4 জন সহ প্রায় 7 জন কিন্তু নিহত হয়েছেন। আসলে আমরা জানতে পেরেছি কোলাপাড়া ইউনিয়নে কিন্তু আমিনের বাড়িতে এখন আসলে শোকের মাতন বইছে। তো এখানে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে এখানে যাত্রীদেরও আসলে সচেতন হওয়ার একটা বিষয় আছে আসলে। আর চালকরা কিন্তু দ্রুত অনেক গতি বেশির কারণেই কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু তাদের মধ্যে হাইওয়ে পুলিশ কিন্তু সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু আসলে লিফলেট বিতরণ, মাইকিং সহ অন্যান্য কার্যক্রম হাতে নিয়েছেন। আসলে এখানে আমরা জানতে পেরেছি। আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে কেন এত দুর্ঘটনা ঘটছে? আমার মনে হচ্ছে এই এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলোর মধ্যে একটা রেসিং প্রতিযোগিতা হয়, কে কার আগে যাবে, কে কত বেশি গতি উঠাবে, তার একটা প্রতিযোগিতা কিন্তু এক্সপ্রেসওয়ের মধ্যে চলে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে এখানকার যারা চালক আছে যানবাহনের, তারা অপেশাদার ও অদক্ষ। এটাই মূলত এই দুর্ঘটনাগুলোর মূল কারণ এই সড়কে আমার মনে হয় সেটা। ধন্যবাদ আপনাকে। জি, আপনি আসলে যেমনটি শুনছিলেন, যাত্রীরা কিন্তু বলছেন যে এখানে অদক্ষ ড্রাইভার এবং চালক দিয়ে কিন্তু আসলে এই গাড়িগুলি নিয়ন্ত্রণ করা হয় তো এদিকে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি এই সড়ক দুর্ঘটনার বিষয়ে। আসলে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় কিন্তু একটি কালকে সড়ক দুর্ঘটনার বিষয়ে কিন্তু একটি মামলা রুজু হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সড়ক দুর্ঘটনার খবর। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।